আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অটো এডুকেয়ারের পক্ষ থেকে আমাদের সবাইকে আমি রাসেল আহমেদ স্বাগতম জানাচ্ছি চ্যাপ্টার 10 এর এফ এর তৃতীয় লেকচারে। তো আমরা গতদিন কিছু অঙ্ক করেছিলাম, আজকে তারপর থেকে আবারও শুরু করব। তো চলো আমরা শুরু করি। আজকের প্রথম অঙ্ক 7-1 ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 স্কোয়ার রুট অফ 1 প্লাস কস এক্স ডিএক্স। এটাকে আমরা সলভে লিখে নিই। এখন দেখো ওয়ান প্লাস কস এক্স, এইটুকুর ভ্যালু আমরা জানি, এটুকু একটা সূত্র হয়ে আছে, তাই না? সূত্রটা কি জানো? 2 cos স্কোয়ার এক্স বাই 2। তো এই স্কোয়ারের জন্য এই স্কোয়ার রুটটা কস স্কোয়ার এক্স বাই 2 এর উপর থেকে উঠে যাবে, কিন্তু এই স্কোয়ার রুটটা 2 এর উপর থেকে যাবে। তো এইটাকে আমরা দেখো, এই স্কোয়ার রুট 2টাকে আমরা বাইরে নিয়ে নিলাম, 0 থেকে পাই বাই 2 থাকলো। আর এই স্কোয়ার রুটটা তোমার স্কোয়ারের জন্য উঠে গেছে, তাহলে থাকলো কত? cos x বাই 2। এখন cos x বাই 2 কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত পাওয়া যায়? sin x বাই 2 ডিভাইডেড বাই হাফ। হাফটা কোথা থেকে আসছে? আসলে আসলে এখানে যেটা ছিল cos অফ mx ছিল, তাই না? m কত আমাদের? হাফ। তাহলে আমরা জানি cos অফ mx কে যদি আমরা ইন্টিগ্রেশন করে কত পাইতাম? sin অফ mx বাই m। m এর ভ্যালু হাফ, তাহলে হাফটা এখানে বসাই দিলাম। আর আমাদের লিমিট কত ছিল? 0 থেকে পাই বাই 2। এখন দেখো, এইটাকে আমরা একদম বাইরে নিয়ে যাই, কারণ আমরা জানি যে কনস্ট্যান্টের উপরে এই আপার লিমিট এবং লোয়ার লিমিটের কোনো প্রভাব নাই। তাই এটাকে যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে এটা কি হবে? উল্টায় যাবে। উল্টায় গেলে কত হবে? 2। তার মানে 2 স্কোয়ার রুট অফ 2। এখন আমাদের কাজ হচ্ছে কি আপার লিমিটটা বসানো। আপার লিমিট কোথায় বসাবো জানেন? শুধুমাত্র এক্স এর জায়গায়। তাহলে সাইন পাই বাই 2 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন 0 বাই 2। ঠিক আছে? হ্যাঁ। এখন তাহলে দেখো, এই জায়গায় যদি আমি ক্যালকুলেশন, সাইন কত হবে? পাই বাই 4। আর এখানে কত হবে? সাইন 0। তো সাইন পাই বাই 4 এর ভ্যালু আমরা জানি 1 বাই, দেখো সাইন পাই বাই 4, এখানে কত হবে? সাইন 0 হবে। তো আমরা একটু ক্যালকুলেশন করি। এখন সাইন পাই বাই 4 এর ভ্যালু আমরা কত জানি? 1 বাই রুট 2। আর সাইন 0 এর ভ্যালু কত জানি? 0। এখন এইটার সাথে এটা যদি আমি গুণ করে দিই তাহলে কত হবে? এর স্কোয়ার রুট 2 আর এই স্কোয়ার রুট 2 কি হবে? কেটে যাবে। তাহলে কত থাকবে? শুধুমাত্র 2 থাকবে। এটাই আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে 7-2। দেখো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই 3 স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস এক্স ডিএক্স। আগেরটা ছিল শুধুমাত্র স্কোয়ার রুট অফ 1 প্লাস কস এক্স, এইখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস আসছে। আর কি আসছে? একটা কনস্ট্যান্ট গুণন আসছে। তো কনস্ট্যান্ট গুণন আসলে কি কোনো লাভ হয়েছে আদৌ? কোনো লাভ হয়নি। ওটা তো আমরা বাইরে আগে থেকেই নিয়ে যাবো, তাই না? তো চলো এটাকে আমরা লিখে নিই। এখন দেখো, এই 1 মাইনাস কস এক্স এর সূত্র আমরা জানি উপগণিতক সূত্র থেকে। কনস্ট্যান্টটাকে একদম বাইরে নিয়ে গেলাম। উপগণিতক সূত্র থেকে আমরা এটা কি জানি? 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। এখন এই স্কোয়ারের জন্য স্কোয়ার রুট উঠে যাবে কার উপর থেকে? শুধুমাত্র সাইন স্কোয়ার এক্স বাই 2 এর উপর থেকে। আর রুট 2টা থেকে যাবে, তাই না? স্কোয়ার রুট স্কোয়ার রুটটা 2, স্কোয়ার রুট 2 থেকে যাবে। এখন এই স্কোয়ার রুট 2টাকে আমরা 3 সাথে গুণ করে দিলে কত হবে? 3 স্কোয়ার রুট অফ 2। 0 থেকে পাই, এখানে কত পাবো? শুধু সাইন এক্স বাই 2 পাবো। এখন এখানে আসলে কত আছে? সাইন অফ এম এক্স আছে না? হ্যাঁ, এম এর ভ্যালু কত? হাফ। তো সাইন অফ এম এক্স কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত পাই? কস অফ এম এক্স ডিভাইডেড বাই এম। তো মাইনাস কস অফ এম এক্স ডিভাইডেড বাই এম, তাই কি না? কারণ হচ্ছে আমরা জানি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত, তাই না? সাইনকে আমরা ডিফারেন্সিয়েট করলে শুধু কস পাইতাম, আর কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন পাইতাম। তো এখানে ইন্টিগ্রেশনে সাইনকে যদি আমরা ইন্টিগ্রেশন করি মাইনাস কস পাই, আর কসকে যদি ইন্টিগ্রেশন করি শুধু সাইন পাই। তো এখন দেখো, এই টুটাকে আমরা একদম বাইরে নিয়ে যেতে পারি, তাই কি না? কারণ এটা উল্টে, হাফটা উল্টায় যায়, 2 হয়ে যাবে। তাহলে 2 এর সাথে এই 3 গুণ হয়ে কত হবে? 6। তাহলে 6 স্কোয়ার রুট অফ 2 থাকবে কত? মাইনাস কস এক্স বাই 2। আমরা একেবারে তোমার হচ্ছে লিমিটটা বসিয়ে দিই। লিমিট কত? আমাদের আপার লিমিট প্রথমে বসাইতে হবে। আপার লিমিট কত? পাই। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো? পাই। তাহলে পাই বাই 2 মাইনাস মাইনাস কস, লোয়ার লিমিট কত? 0। তাহলে 0 বাই 2। তাহলে কস এখানে কত হবে? 0। আর এখানে কত? কস পাই বাই 2।
তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু কত আমাদের আমরা জানি cos পাই বাই 2 এর ভ্যালু 0 আর cos 0 এর ভ্যালু কত জানি 1 সামনে একটা মাইনাস আছে মাইনাস ঠিক আছে তাহলে -1 হলো এখন এই মাইনাস আর এই মাইনাস কি হবে +1 তাহলে এই 6 স্কয়ার রুট অফ 2 এর সাথে এই 1টা কি হিসেবে আছে গুণন হিসেবে আছে তো সবকিছু যদি আমি গুণন করে দিই এখানে সবকিছু টোটাল মিলে পাবো 1 এখন এটা গুণ করলে কত পাবো আমরা 6 স্কয়ার রুট অফ 2 এটাই আমাদের অ্যান্সার চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে 7 এর 3 নম্বরটা দেখো 0 থেকে পাই বাই 2 স্কয়ার রুট অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স দেখো এই অঙ্ক আমরা মোটামুটি করেছি যেখানে ছিল হচ্ছে সাইন 2x স্কয়ার রুট অফ 1 প্লাস সাইন 2x ছিল এখানে শুধু x আছে আমাদের কি কোনো সমস্যা হবে আচ্ছা ঠিক আছে করতে থাকি চলো দেখা যাক এই 1 এর জায়গায় দেখো আমরা সরাসরি বসাইতে পারি একদম একেবারে ক্যালকুলেশন করা শুরু করে দিয়েছি আর কি তোমরা এটা একটু লিখে নিও ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 স্কয়ার রুট অফ এই 1 সমান আমরা বসাইতে পারি sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 আর sin x sin 2x সমান কত ছিল 2 sin x cos x তাহলে sin x সমান কত হবে 2 cos x বাই 2 sin x বাই 2 বা 2 sin x বাই 2 cos x বাই 2 একই কথা কিনা হ্যাঁ একই কথা তাইলে এইখানে দেখো একটা সূত্র পড়ে আছে কি সূত্র sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ার তাই কিনা হ্যাঁ তো স্কয়ার রুট অফ sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ার এখন এই স্কয়ারের জন্য এই স্কয়ার রুট কি হবে উঠে যাবে থাকবে কত ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 sin x বাই 2 প্লাস cos x বাই 2 এখন এটাকেও আমি ইন্টিগ্রেশন করতে পারি এটাকেও ইন্টিগ্রেশন করতে পারি তো sin কে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে মাইনাস cos x বাই 2 ডিভাইড বাই হাফ cos কে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে sin x বাই 2 ডিভাইডেড বাই হাফ তো আমরা বসিয়ে দিলাম দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে হচ্ছে মাইনাস cos x বাই 2 ডিভাইড বাই হাফ প্লাস এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে sin x বাই 2 ডিভাইড বাই হাফ এই হাফ আর এই হাফ দুজনের মাঝখান থেকে কমন নেওয়া যায় এবং সেটাকে যদি একদম বাইরে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে উল্টিয়ে যাবে উল্টিয়ে গিয়ে কত হবে 2 হ্যাঁ তো উল্টিয়ে গিয়ে 2 থাকলো আর আমাদের এখন এক কাজটা কি আমাদের লিমিটটা বসাইতে হবে একদম একেবারে বসিয়ে দিই তাহলে x এর জায়গায় কত বসাবো প্রথমত আপার লিমিট কত আছে আমাদের পাই বাই 2 তাই x এর জায়গায় বসাই দিলাম পাই বাই 2 প্লাস যেহেতু এটা প্লাস হলো প্লাস তাহলে x এর জায়গায় কত বসাবো পাই বাই 2 ডিভাইড বাই আছে 2 মাইনাস এবার কত বসাবো লোয়ার লিমিট কত আমাদের 0 তাহলে cos 0 বাই 2 মানে একবার সরাসরি cos 0 বসাইতে পারি কারণ আমরা এখন সবগুলাই বসিয়ে ক্যালকুলেশন করে দেখাইতে হবে এমন কোনো কথা নাই কারণ তোমরা অলরেডি বুঝে গেছো আর কি তোমরা এতটুকু ক্যালকুলেশন করতে পারো বলে আমি বিশ্বাস করি তাহলে এখন দেখো sin 0 বাই 2 তার মানে হচ্ছে sin 0 এখন এইখানে ভ্যালুগুলো ক্যালকুলেশন করি এটা কত হবে cos পাই বাই 4 হবে এইখানে কত হবে sin পাই বাই 4 হবে তো cos পাই বাই 4 এর ভ্যালু যা sin পাই বাই 4 এর ভ্যালু তাই তো cos পাই বাই 4 এর ভ্যালু যা sin পাই বাই 4 এর ভ্যালু তাই এখানে cosটা আছে মাইনাস সাইনটা আছে প্লাস তাহলে টোটাল দুটো কি হবে কেটে যাবে তার মানে এখানে 0 এই টোটালটা মিলে কত পাবো আমি 0 পাবো এখানে খেয়াল করো cos 0 ভ্যালু কত 1 সামনে মাইনাস আছে -1 আর এখানে কত sin 0 ভ্যালু কত 0 তাহলে আমি সবগুলোর ভ্যালু যদি বসিয়ে দিই একটু খেয়াল করো তাহলে হচ্ছে এখানে পাচ্ছি হচ্ছে -cos পাই বাই 4 প্লাস sin পাই বাই 4 মাইনাস cos 0 ভ্যালু 1 তার সামনে একটা মাইনাস আছে মাইনাস প্লাস sin 0 ভ্যালু 0 এখন এইটা আর এটা কি হবে কেটে যাবে আর এইটা আর এইটা যদি আমি মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস তো +1 হবে তাই না আচ্ছা তাহলে আমরা টোটাল পাচ্ছি কত দেখো 2 ইনটু এই টোটালটা ভ্যালু পাচ্ছে হচ্ছে 0 এই মাইনাস আর মাইনাসের কত হচ্ছে +1 তার মানে টোটাল হচ্ছে 0 +1 তার মানে হচ্ছে এটা শুধু 1 পাবো আর 2 এর সাথে 1 গুণ করলে কত হবে 2 এটাই আমাদের অ্যান্সার চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে দেখো হচ্ছে 7 এর 4 ইন্টিগ্রেশন অফ -π/2 থেকে π/2 sec x + 1 ডিভাইড বাই sec x dx তো এটাকে আমরা সলিউশনে লিখে নিই বা সলভে লিখে নিই একটু খেয়াল করো এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা sin cos sec x বাই sec x + 1 বাই sec x এগুলো আমরা অনেক আগে করেছি আর কি এটা এই লাইন জাস্ট বোঝার জন্য লিখে রাখলাম কারণ আমরা এখন ডিফিনিট ইন্টিগ্রাল করতেছি ডিফিনিট ইন্টিগ্রালের আগে আমরা ইনডিফিনিট করেছি ইনডিফিনিটে আমরা এরকম অনেক অঙ্ক দেখেছি তাই না হ্যাঁ
এখন sec x বাই sec x সমান কত 1, আর 1 বাই sec x সমান কি লেখা যায় cos x, তাই তো? আমরা এটা লিখে ফেলি 1 প্লাস cos x। তো এখন দেখো এই সবগুলোকে আমি কি করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশন করলে কত হবে, এই 1 কে যদি আমি ইন্টিগ্রেট করি কত পাবো x, আর cos x কে ইন্টিগ্রেশন করলে sin x। আমাদের লিমিট কত, -π/2 থেকে π/2। আমরা এখন মানগুলো বসিয়ে দিই। তা প্রথমে তো আপার লিমিট বসাইতে হবে, তাই না? কোথায় কোথায় বসাবো, এই x এর জায়গায় আর এই x এর জায়গায়, তারপর একটা মাইনাস দিব, তারপরে লোয়ার লিমিটটা বসাবো। লোয়ার লিমিট কত আমাদের, -π/2। কোথায় কোথায় বসাবো, এই x এর জায়গায়, এই x এর জায়গায়। তো বসিয়ে দিই চলো। একটু খেয়াল করো, এই লাইনটা এক্সট্রা আসছে আর কি, তোমরা এই লাইনটাকে একদম কেটে দিতে পারো, এটা বাদ। এখানে একটু খেয়াল করো, আমরা আপার লিমিটটা বসিয়ে দিই। আপার লিমিট কত আমাদের বলো তো, π/2 প্লাস আবার sin π/2 মাইনাস থাকলো, এখন কত x এর হলো লোয়ার লিমিট কত, -π/2 মাইনাস, কারণটা কি দেখো, আমরা জানি সাইন মাইনাস থিটা সমান কি জানি, মাইনাস সাইন থিটা। তো এখানে যেহেতু প্লাস আছে, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, মাইনাস সাইন π/2। এখন π/2 তো π/2 থাকলো, সাইন π/2 এর ভ্যালু কত 1, মাইনাস এই মাইনাস আর এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস π/2 হবে। এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস, এখানে কত পাওয়া যাবে বলো তো, π/2, মানে সাইন π/2 এর ভ্যালু কত 1, তাই তো? এখন চলো আমরা এটা ক্যালকুলেশন করে করি। তাহলে π/2 প্লাস 1, এই মাইনাস মাইনাসে প্লাস π/2, এই মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2, আর π/2 প্লাস π/2 যদি আমি যোগ করে কত পাবো, শুধু পাই, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে π+2, এটাই আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক আছে দেখো 7 এর 5, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/4 cos 2x ডিভাইডেড বাই cos স্কয়ার x dx। এটাকে আমরা সলিউশনে লিখে নিলাম। এখন দেখো এই cos 2x এর সূত্র আমরা জানি, কি জানি, cos 2x সমান 2 cos স্কয়ার x মাইনাস 1। তো আগেরটার মতোই, আগে যেরকম sec x প্লাস 1 ডিভাইড বাই sec x ছিল, এখানে দেখো 2 cos স্কয়ার x মাইনাস 1 ডিভাইড বাই cos স্কয়ার x আছে। তো আগেরটার মতো এটাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, তাই না? হ্যাঁ, লেখা যায়। তো এটাকে আমরা আলাদা আলাদা করে লিখি। আলাদা আলাদা করে লিখলে এরকম হয় যে 2 cos স্কয়ার x ডিভাইড বাই cos স্কয়ার x মাইনাস 1 ডিভাইড বাই cos স্কয়ার x। এখন এই cos স্কয়ার x আর এই cos স্কয়ার x কি হবে, কেটে যাবে, তাহলে থাকবে কত 2, আর এখানে 1 বাই cos স্কয়ার x সমান কত লিখতে পারি আমরা, sec স্কয়ার x। হ্যাঁ, আমরা এখানে একটা লিখে দিই, তাহলে 2 মাইনাস sec স্কয়ার x dx। এখন এই 2 এর সাথে dx যদি আমি ইন্টিগ্রেশন করি কত পাবো 2x, আর sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কত পাবো tan x। হ্যাঁ, তাহলে হচ্ছে 2x মাইনাস tan x। আমাদের লিমিট কত ছিল জানি, 0 থেকে π/4। আমরা এখন লিমিটটা বসিয়ে দিই, প্রথমে আপার লিমিট, তাই তো? হ্যাঁ, প্রথমে আপার লিমিট বসাই। প্রথমে আপার লিমিট কত আমাদের π/4, তাহলে হচ্ছে 2 ইন্টু π/4 মাইনাস tan π/4 মাইনাস 2 ইন্টু 0 মাইনাস tan 0। তো 2 ইন্টু 0 মানে 0, tan 0 মানে 0, tan π/4 মানে কত 1। এখানে কত হবে দেখো, এই 2 আর এই 4 কাটাকাটি করলে কত থাকে, এখানে 2 থাকে, তাহলে π/2 থাকে এখানে। তাহলে π/2 মাইনাস 1 মাইনাস 0, তাহলে কত অ্যান্সার হচ্ছে আমাদের বলো তো, π/2 মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্ক দেখো হচ্ছে 8 এর 1, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos স্কয়ার x dx। তো এটাকে আমরা সলভে লিখে নিই। তো আমরা জানি cos স্কয়ার x কে ইন্টিগ্রেশন করা যায় না, এটাকে ইন্টিগ্রেশন করতে হলে আমাদের কিছু মডিফিকেশন করতে হয়। আমরা 10 এর এতে করেছিলাম এই অঙ্কগুলা। আসলে একই অঙ্ক দেখো বারবার ফিরত আসতেছে। আমরা বলছিলাম যে ডিফিনিট এবং ইনডিফিনিটের মধ্যে খুব সূক্ষ্ম একটু পার্থক্য আছে। ইনডিফিনিট থেকে 2-3 লাইন আগালেই বা 2-3 লাইন যদি আমরা সামনের দিকে যাই, তাহলে হচ্ছে ডিফিনিটের মানটা বের করা যায়। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে এটাকে আমাকে কি করতে হবে, 2 cos স্কয়ার x বানাইতে হবে। 2 cos স্কয়ার x বানাইতে গেলে আমাকে এটাকে আবার কি করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হবে। তো হাফ দিয়ে গুণ করলাম, 2 cos স্কয়ার x হলো, dx হলো। আচ্ছা, এখন 2 cos স্কয়ার x এর আমরা সূত্র জানি, কি সূত্র জানি 1 প্লাস cos 2x। এখন এইটাকে আমি টোটালটাকে কি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। তো 1 কে ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে x, আর cos 2x কে ইন্টিগ্রেশন করলে
সাইন 2x ডিভাইডেড বাই 2 বসিয়ে দিই। হ্যাঁ, হাত থাকলো x প্লাস সাইন 2x ডিভাইড বাই 2 0 থেকে পাই বাই 2। এখন আমরা এই আপার লিমিট আর লোয়ার লিমিট বসিয়ে দিব, তাই তো? বসিয়ে দিই। হাফটা যেহেতু আগেই ছিল, তার মানে আমার যখন আমি আপার লিমিট বসাবো তার সাথেও গুণন থাকবে, আবার যখন লোয়ার লিমিট বসাবো তার সাথেও গুণন থাকবে, এই জন্য আমি একদম বাইরে রাখছি। এখন আমরা দেখি তাহলে হচ্ছে এক্স এর জায়গায় কত বসাবো, প্রথমে পাই বাই 2 প্লাস থাক প্লাস প্লাস থাকলো সাইন 2 এক্স এর জায়গায় কত বসাবো পাই বাই 2 আর ডিভাইডেড বাই কত আছে আমাদের 2 মাইনাস সাইন এই এক্স এর জায়গায় কত বসাবো 0 আবার এই এক্স এর জায়গায় কত বসাবো 0 তাহলে 0 প্লাস সাইন 2 ইন্টু 0 ডিভাইড বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা মান আসবে সেটাই আমাদের অ্যান্সার। আমরা একটু ক্যালকুলেশন করি। হাফ থাকলো, পাই বাই 2 থাকলো, এখানে এই 2 আর এই 2 কি হবে কেটে যাবে, তাহলে থাকবে কত সাইন পাই, সাইন পাই বাই 2। তো সাইন পাই এর ভ্যালু কত জানি আমরা 0। সাইন পাই মানে কি সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি ভ্যালু কত 0, 0 বাই 2 মানে কত 0 মাইনাস এই 0 এখানে ছিল, এখানে সাইন কত হবে সাইন 0, সাইন 0 এর ভ্যালু কত 0, 0 বাই 2 মানে হচ্ছে 0। তাহলে এখানে টোটালটা 0 পেলাম, এটাকে ক্যালকুলেশন করাও যা না করাও তাই। তাহলে এইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। কত আসবে বলো, পাই বাই 4। চলো যাই পরের অঙ্কে। 8 এর 2 নম্বর দেখো, ইন্টিগ্রেশন অফ পাই বাই 0 থেকে পাই বাই 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। একই রকম অঙ্ক কিনা? একই অঙ্ক, শুধু ওখানে ছিল কস স্কোয়ার এক্স আর এখানে আসছে সাইন স্কোয়ার এক্স। তার মানে এখন আমাকে সাইন স্কোয়ার এক্সটাকে কত বানাইতে হবে 2 সাইন স্কোয়ার এক্স বানাইতে হবে, তাই না? হ্যাঁ, চলো বানাই দিই। তো 2 সাইন স্কোয়ার এক্স বানাইতে চাইলে আমাকে কি করতে হবে, হাফ দ্বারা গুণ করতে হবে। এখন 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র জানি আমরা কত, 1 মাইনাস কস 2x। তো 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2x। আগের মতোই, আগে শুধু এখানে দেখো প্লাস ছিল, এখন কত আসছে মাইনাস। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে x মাইনাস সাইন 2x বাই 2। আগে কত ছিল প্লাস, এবার মাইনাস। তাহলে আমরা এখন আমাদের কাজ কি, লিমিটটা বসানো। আমরা লিমিট বসিয়ে দিই, হাফটা আগের মতোই সবার বাইরে রেখে দিলাম। তাহলে কত পাওয়া যাবে, পাই বাই 2 মাইনাস সাইন 2 পাই বাই 2 ইন্টু পাই বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস 0 মাইনাস সাইন 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 2। এখন এইটুকু ক্যালকুলেশন করলে কত হয় তোমরা আগেরটাই দেখেই বলতে পারবো, তাই না? কত 0। এখানে ক্যালকুলেশন করলে কত হবে, পাই বাই 2 মাইনাস 0। তো চলো ক্যালকুলেশন করি, দেখো তো কত হয় অ্যান্সার, কত পাই বাই 4। এই অঙ্ক 8 এর 1 এবং 8 এর 2 এর মতো বেসিক কোনো পার্থক্য আছে কি? জাস্ট লিমিটের পার্থক্য, লিমিটের পার্থক্য কি আছে, নাই লিমিটের কোনো কিছুর পার্থক্য নাই, ফলে কি হয়েছে দুইজনের মান একই আসছে। তো একটা অঙ্ক পারলে তো আর একটা এমনিই পারা যাবে নাকি? হ্যাঁ পারা যাবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। 8 এর 3 নম্বরটা দেখো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 4 ট্যান স্কোয়ার থিটা ডি থিটা। তো এটাকে আমরা সলভে লিখে নিই। আমরা জানি ট্যান স্কোয়ার থিটাকে ইন্টিগ্রেশন করা যায় না, ওটাকে নিজের একটা সূত্র আছে, ট্যান স্কোয়ারের একটা আমরা মান জানি কত, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখন সেক স্কোয়ার থিটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি কত পাওয়া যাবে, ট্যান থিটা, আর 1 কে ইন্টিগ্রেশন করলে থিটা। বসিয়ে দাও, ট্যান থিটা মাইনাস থিটা, লিমিট কত 0 থেকে পাই বাই 4, 0 থেকে পাই বাই 4। এখন কাজ কি, আপার লিমিট বসাইতে হবে মাইনাস লোয়ার লিমিট বসাইতে হবে। তো আপার লিমিট বসিয়ে দিই, আপার লিমিট কত পাই বাই 4, তার থিটার জায়গায় বসাবো পাই বাই 4 মাইনাস থিটার জায়গায় বসাই দিলাম পাই বাই 4, মাইনাস দিলাম সূত্রের। এবার লোয়ার লিমিট বসাবো, তাই না, কারণ আমাদের আপার লিমিট বসানোর কাজ শেষ। এবার লোয়ার লিমিট, লোয়ার লিমিট কত 0, তাহলে প্রথমে বসাবো কত ট্যান 0 মাইনাস ট্যান শুধু 0। ট্যান 0 এর ভ্যালু কত 0, আর এটার তো 0 আছেই। এখন ট্যান পাই বাই 4 এটার ভ্যালু কত 1, তাহলে এটার ভ্যালু তাহলে 1 মাইনাস পাই বাই 4 পাচ্ছি। তাহলে এখানে কত পাচ্ছি 1 মাইনাস পাই বাই 4, এটাই আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরের অঙ্কে। পরের অঙ্কটা দেখো 9 এর 1, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 cos কিউব x dx। তো ওটাকে আমরা সলভে লিখে নিলাম। তো আমরা cos কিউব কেও জানি যে ইন্টিগ্রেশন করা যায় না, ওটাকে আমরা cos 4 কিউবের একটা সূত্র জানি, তাই না?
হ্যাঁ cos কিউবের একটা সূত্র জানি। তো এটাকে 4 cos কিউব বানাইতে হবে আমাদের। 4 cos কিউব বানাইতে গেলে এখানে আমাকে কি করতে হবে, 1/4 দিয়ে গুণ করতে হবে। তো 4 cos কিউবের সূত্র কি জানি আমরা, 3 cos x প্লাস cos 3x। 4 cos কিউব x সমান কি 3 cos x প্লাস cos 3x। এখন দেখো এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, পারি কিনা। তো 1/4টা তো সবার সামনে কনস্ট্যান্ট হিসেবে থাকবেই। এই 3 cos কে যদি আমি ইন্টিগ্রেশন করি কত পাবো, 3 sin x। আর এই প্লাস cos 3x করলে কত পাবো, sin 3x বাই 3। চলো বসিয়ে দিই, তাহলে এটাকে করলে কত পাবো, 3 sin x প্লাস এটাকে করলে কত পাবো, sin 3x বাই 3। আমাদের লিমিট কত ছিল, 0 থেকে পাই বাই 2। তো 0 থেকে পাই বাই 2 বসিয়ে দিলাম। এখন আমরা লিমিটটা বসায় দিলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো 3 থাকলো, x এর জায়গায় কত বসাবো, প্রথমে আমার আপার লিমিট কত, পাই বাই 2 প্লাস এখানেও আমার বসাইতে হবে পাই বাই 2, কারণ এখানে আমাদের চলক x আছে, ডিভাইড বাই 3 তো থাকলো। আপার লিমিট বসানোর কাজ শেষ, একটা মাইনাস। এবার আমাদের কি করতে হবে, লোয়ার লিমিট বসাইতে হবে। লোয়ার লিমিট কত, 0, তাহলে হচ্ছে 3 ইন্টু সাইন 0 প্লাস সাইন 3 ইন্টু 0 ডিভাইডেড বাই 0। তো 3 সাইন 0 ভ্যালু 0, এখানে সাইন 0 মানে সাইন 0 হবে, মানে হচ্ছে 0 ডিভাইড বাই 3, সেটা কত হবে 0। তার মানে এই টোটালটুকুর ভ্যালু কত আসবে, 0। একটা আমরা ক্যালকুলেশন করি। আর এখানে কত আসবে দেখো তো, সাইন 3 পাই বাই 2, এইটার ভ্যালু আমরা জানি হচ্ছে 1/3। তোমরা ক্যালকুলেটরে দিলে মানটা পেয়ে যাবা। আর এখানে সাইন পাই বাই 2 এর ভ্যালু কত, 1, তার সাথে কত গুণন হবে 3, তার মানে 3 পাওয়া যাবে। আর এইটুকু আমি বলে দিতে দিলাম, এই যে সরি সাইন 3 পাই বাই 2 এটার ভ্যালু হচ্ছে কত, 1। সাইন 3 পাই বাই 2 এর ভ্যালু 1, আর নিচে তো 3 আছে, তার মানে হচ্ছে 1/3 হলো। এখন এখানে যদি আমি লসাগু করি তাহলে কত হবে, 9 মাইনাস 9 মাইনাস 1, তার মানে ডিভাইডেড বাই 3। 9 মাইনাস 1 ডিভাইড বাই 3, তার মানে কত পাওয়া যাবে, আর হচ্ছে 9 থেকে যদি আমি 1 বাদ দিই তার মানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 3। তাহলে 1/4 এর সাথে 8 ডিভাইড বাই 3 যদি গুণন হয় তাহলে 4 আর 8 গুণ করলে এই দুটো কাটাকাটি করা যায়, তাহলে এখানে কাটলে কত কত পাওয়া যাবে, 2। তাহলে কত পাবো টোটাল, 2/3। এটাই আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরের অঙ্কে। 9 2 নম্বর দেখো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 সাইন কিউব এক্স ডিএক্স। আগে ছিল কস কিউব এক্স ডিএক্স, এখন আসছে সাইন কিউব এক্স ডিএক্স। তো এটাকেও আমাদের কি করতে হবে, সলভে লিখে নিই। এটাকেও আমরা তোমরা জানি হচ্ছে 4 সাইন কিউব এক্স এর একটা সূত্র জানি নাকি, হ্যাঁ। তো এটাকে আমাকে 4 সাইন কিউব বানাইতে হবে। 4 সাইন কিউব বানাইতে গেলে পরে আমাকে কি করা লাগবে, 1/4 দিয়ে গুণ করতে হবে। তো 4 সাইন কিউব এক্স এর সূত্র আমরা কি জানি, 3 sin x মাইনাস সাইন 3x। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারি, তাই কি না, হ্যাঁ পারি। তো 3 sin x কে যদি ইন্টিগ্রেশন করি, মানে sin x কে যদি ইন্টিগ্রেশন করি কত পাওয়া যাবে, মাইনাস cos x। মাইনাস cos x, তার মানে টোটালটা মিলে হবে মাইনাস 3 cos x। এখানে এখানে কি আছে, মাইনাস সাইন 3x কে যদি করি তাহলে কত পাবো, মাইনাস cos 3x ডিভাইডেড বাই 3। যেহেতু একটা মাইনাস পাবো আর এই মাইনাস ওই মাইনাস, দুটো মাইনাস গুণন হয়ে কি হবে, প্লাস। একেবারে বসিয়ে দিয়েছি, তাহলে মাইনাস আর মাইনাসে প্লাস হলো cos 3x ডিভাইড বাই 3। আগের মতোই আমাদের লিমিট কত ছিল, 0 থেকে পাই বাই 2, লিমিটটা বসিয়ে দিলাম 0 থেকে পাই বাই 2। এখন মানটা বসিয়ে দিই। দেখো আমাদের লিমিটটা যদি বসিয়ে দিই, তোমার হচ্ছে এই x এর জায়গায় পাই বাই 2 বসিয়ে দিলাম, আবার এই x এর জায়গায় পাই বাই 2 বসিয়ে দিলাম। আমাদের আপার লিমিট বসানোর কাজ শেষ, আর কোনো জায়গা নেই। যদি এর সাথে আরো কিছু যোগ বিয়োগ থাকতো তাহলে আমরা আবার আরো সব জায়গাতেই আপার লিমিট বসিয়ে দিতাম। তো আমাদের যেহেতু আপার লিমিট বসানোর কাজ শেষ, আমরা এখন লোয়ার লিমিট বসাবো। তো আমাদের লোয়ার লিমিট কত, 0। তাহলে এই x এর জায়গায় 0 বসিয়ে দিলাম, আবার এই x এর জায়গায় 0 বসিয়ে দিলাম। এখন ক্যালকুলেশন যদি করি, দেখো cos পাই বাই 2 এর ভ্যালু 0, 3 সাথে গুণন হয়ে ওই 0ই হবে। আবার এখানে cos 3 পাই বাই 2 এটার ভ্যালু 0 ডিভাইডেড বাই 3, ওটা তার মানে ওটাও 0 হবে, মাইনাস থাকলো। এখানে cos 0 এর ভ্যালু হচ্ছে 1, 1 এর সাথে 3 গুণ হয়ে 3 গুণ হয় 3 হয়, সামনে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 3। এখানে cos 0 এর ভ্যালু কত, 1, তাহলে ডিভাইড বাই 3, তাহলে হচ্ছে 1/3। তাহলে এখানে যদি আমি লসাগু করি, একটু খেয়াল করো, এটা এটা যোগ করা যায়, এটা একটা ই করা যায়, মাইনাস করে দেওয়া যায়। তো আমরা একদম ক্যালকুলেশন করে নিই আর কি। একদম ক্যালকুলেশন যদি আমি করি আগের মতোই, দেখো এখানে কত আসবে, -8/3 আসবে, তাই কিনা, -8/3 আসবে।
যেহেতু সামনে প্লাস আছে তাহলে হচ্ছে সরি মাইনাস আছে, মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস 8/3। তাহলে আমাদের আগের মতোই যদি আমরা কাটাকাটি করে দিই 4 আর 8 তাহলে কত পাবো, উপরে 2 পাবো, তাহলে 2/3 এটাই আমাদের অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে এত সময় হাতে থাকার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।